ভার্সন 2 পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন রাইডার্স চৌগাছা ইয়ামাহা শোরুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আমরা সরাসরি যশোর থেকে চৌগাছা রাইডারজন ইয়ামাহা শোরুমে। আসুন দেখুন আজকে কি বাইক কিনি আমরা। অনেক বাইক, কোনটা থেকে কোনটা নেব, এইটা নেব না ওইটা নেব, মানে মানুষের মনের মতিগতি কোনো কিছু ঠিক থাকে না। যখন একসাথে অনেকগুলো বাইক দেখা হয় তখন কিন্তু মাইন্ডে কিন্তু চলে আসে যে কি বাইক নিতে আসি, কি বাইক নেব। আমরা গিয়েছিলাম কিন্তু FZS ভার্সন 2 বাইক নিতে, ব্ল্যাক কালারের। তারপরে কি হলো সেটা যদি শোনেন তাহলে পুরোটাই অবাক হয়ে যাবেন। অনেকক্ষণ পরে চলে এসেছে আমাদের জন্য কফি, বিস্কুট, নাস্তা ইত্যাদি ইত্যাদি। মাশাল্লাহ, প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা আশা থাকে, লক্ষ্য, সেটা হচ্ছে একটা বাইক কিনবো যখন, তখন অনেকেই একসাথে যাব। এবং আমার যে বাবাজি গেছিল গাড়ি কিনতে, সম্পর্কে আমার মামা হয়, দুই মামা দুই ভাই কিন্তু টাকা পয়সা গুনাগুনি করে টাকা পয়সা যখন হাতে তুলে দিল, তখন আমি নিজেও কিন্তু তাদের হেল্প করেছি টাকা পয়সা গুনাগুনি করে দেওয়ার জন্য। ম্যানেজারের কাছে টাকা পয়সা বুঝে দিলাম, ম্যানেজার কিন্তু টাকা পয়সা বুঝ করে নেওয়ার পরে আমরা তখন গেলাম বাইক দেখতে। এর আগে কিন্তু বাইক দেখি নাই। এখন আস্তে আস্তে এক দুই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি গোডাউনের দিকে। গোডাউনে যে গোডাউন যখন খুলবে তখন তো অনুমতি লাগেই। গোডাউনের ভিতরে যায় দেখি গাড়ি আর গাড়ি, কত গাড়ি, মোটর সাইকেল তো মোটর সাইকেল, কোনটা থেকে কোনটা নেব, এইটা নেব না ওইটা নেব, এই চলছে। যখন ফাইনালি ডিসিশন হয়ে গেল যে আমরা ব্লু কালারের বাইক নেব, তখন গিয়েছিল আমাদের সাথে আমারই মামার দুটো ছেলে এবং কিউট একটা মেয়ে। সিদ্ধান্ত হলো যে বাবুরা যে বাইকটা নিতে বলবে সেইটাই নেব। এটা কিন্তু একটা বিরাট মজার কাহিনী হয়েছে। ছেলে যায় দাঁড়ায় আছে গাড়ির কাছে, একটা ধরে একটা একবার এদিক থেকে যাচ্ছে একবার ওই দিক থেকে যাচ্ছে। সবাই হাসাহাসি হচ্ছে যে বাইক কোনটা থেকে কোনটা নেবে। লাস্টে ছোট্ট একটা বাবু, সে বাবুটা কই, ছোট্ট একটা বাবু চিপস খাচ্ছে গুটি গুটি করে, চুকচুক করে তাকায় তাকায় দেখতে চারিপাশে লক্ষ্য করে। এবং পুরোপুরি সিদ্ধান্ত হবে কিন্তু বাচ্চাদের উপরে। এই যে কিউট বাবু, সে কিন্তু সবাই বলতেছে আম্মু তুমি গাড়ি যেটা নিবা সেইটাই নেব। এখন সে সিদ্ধান্ত নিয়ে পারতেছে না, অনেক গাড়ি চারিপাশে তাকাচ্ছে, একবার এদিক তাকাচ্ছে একবার ওই দিক তাকাচ্ছে, কি করবে কিছু ভাবতে না, শুধু চিন্তা করতে চিপস খাবো। চিন্তা ভাবনাই চিপস খাবো, গাড়িগুলোর আর কোনো চিন্তা ভাবনা নেই। এখন লাস্ট ফিনিশিং আসে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল যে একটা বাইক ও একটা বাইক, কোনটা নেবে। মামা জিজ্ঞেস করতেছে, বারবার বলতেছে যে আম্মু তুমি বলো কোনটা নেব। আমি তো শুধু কি আর বলবো, কিছু বলার নেই। লাস্ট ফিনিশিং সিদ্ধান্ত হলো যে বাইক এটা নেবে। এটা সেই বাইকটা বেরো করতেছে মেকানিক যে ভাই, বেরো করে গাড়িটা তো রেডি করতে হবে। রেডি করার জন্য কিন্তু র্যাম্পের দিকে আগুয়ে নিয়ে যাচ্ছে মেকানিক্স ভাই। এখন আমরা গিয়েছিলাম সম্ভবত শুক্রবারে, সেক্ষেত্রে মেকানিক্সও কম ছিল। এবং আমি এসিআই কোম্পানির যে যশোরের আমাদের খাওয়াটো ছিল, এই ডিলার পয়েন্টের হেড মিস্ত্রি ছিলাম। আমার নাম মুকুল, আপনারা অনেকেই জানেন। এই যে এখন আমার শোরুমে গেছি বাইক কিনতে চৌগাছা। মামা কিন্তু দেখতেছে যে গাড়িতে কোথাও দাগ দোগ আছে কিনা। কিন্তু এসিআই কোম্পানি একটা বাইক যে কয়বার পিটিআই করে এটা তো আর পাবলিক জানে না। কোনো রকম কোনো দাগ দোগ কোনো কিছু থাকলে সেই বাইকটা কিন্তু গোডাউনে ঢুকায় না, আগে লিস্ট হয়। এই জন্য যারা ইয়ামার বাইক কিনবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় গাড়ি কিনবেন, কোনো রকম দাগ দোগ ত্রুটি থাকবে না। সার্ভিস সেন্টারে যেমন সার্ভিসিং হয় দৈনন্দিন, বাইক আসে বিভিন্ন জেলার থেকে, সেই বাইকগুলোই সার্ভিস চলতেছে, মেকানিক্সরা করতেছে। পাশাপাশি মামা আছে দাঁড়ায় যে মামার বাইকটা কখন রেডি হয়ে যাবে। মিস্ত্রি কম থাকার জন্য কিন্তু আমরা ওয়েট করতেলাম। মিস্ত্রি একজন গেছে গাড়ি টেস্টে, একজন বাইক সার্ভিস করতেছে, ও পাশে আর একজন রয়েছে। আমাদের গাড়ির কাছে কেউ নেই। ম্যানেজার এসেছে কিন্তু সিট খোলার চেষ্টা করছে। তা আমি আবার প্রশ্ন করলাম যে ভাই, আমি বলে ভিডিও করতেছি, আপনি সিট খুলতেছেন কেন? উনি আবার বললো আমার গায়ে টি শার্ট গায়ে দিনি ভাইয়া এখনো, আপনি ভিডিও করেন না যেন। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, ভিডিও করবো না, আপনি টি শার্টটা পরে নেবেন পরে, ঠিক আছে। তারপরে বললাম রেসপতি আমার কাছে দেন। করছে ভাই এটা তো নিয়ম নাই, ম্যানেজার বলতেছে। তখন আমি ম্যানেজারে বললাম যে নিয়ম নাই ঠিক আছে, কিন্তু আমরা তো কোম্পানির বাইরের লোক না, আমি ছিলাম আমাদের যশোরের খানাটোর হেড মিস্ত্রি।
এসিআই কোম্পানির ডিলার পয়েন্টের। সেখান থেকে চাকরি ছেড়ে আজ কিন্তু আমার সার্ভিস সেন্টার নিজেই করছি, সব বাইকের সার্ভিস করি আমি। ব্যাটারিটা মেপে দিলাম যে কত আছে, ব্যাটারির ভোল্ট হালকা একটু কম ছিল, বাইক স্টার্ট হলে কিন্তু ঠিক হয়ে যাবে। যেহেতু একটা বাইক রেডি হয়ে আসে কিন্তু সে ব্যাটারির লাইন লাগানো হয় না, এই কারণে কিন্তু অনেক সময় কম থাকতে পারে, স্টার্ট করার সাথে সাথে ঠিক হয়ে যায়। যদি অতিরিক্ত কম থাকে তাহলে কিন্তু আমরা সার্ভিস পয়েন্টের থেকেই চার্জ উঠিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো মিস্ত্রি, আপনি যাই কেন কাজ করতেছেন? ভাই কাজের মানুষ কখনো বসে থাকবে না। আর আমি যদি বাইক সেটিং করি, বাইক কিনতে গেছেই ধরেন আমরা, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর এরকম বাইক এই হাতে শোয়া বাইক কমপ্লিট করেছি, এই কারণেই নিজেদের বাইক নিজেরাই সেটিং করে নিচ্ছি। আর আমার সাথে হেল্প করছিল রাসেল ভাই, সে কিন্তু সার্ভিস পয়েন্টের যে দায়িত্বই থাকে, সার্ভিস ম্যানেজার বলি আমরা, তিনি ছিল, সে হেল্প করছিল আমার। খুবই ভালো লাগলো। আর বাইকটা কমপ্লিট করে বাইকটা নিয়ে আসলাম। আমরা গেছিলাম কিন্তু ব্ল্যাক গাড়ি কিনতে, কিন্তু ব্ল্যাক গাড়ি দেখলাম যে একজনের পছন্দ হচ্ছে, একজনের হচ্ছে না। তারপরে বললাম যে মামা এই ম্যাট ব্লু নিতে হবে। তখন 100% ফাইনাল যখন হয়ে গেল, ম্যাট ব্লু নিয়ে নিলাম। সেফগার্ড দেখলাম একটা কার্টুনি করে দিল। আমি যখন আমার সার্ভিস সেন্টারে চাকরি করেছি তখন এই সেফগার্ডগুলো ছিল না, তখন বড় একটা সেফগার্ড ছিল। এখনকার সেফগার্ডগুলো অনেক ভালো। আর আমাদের বাংলাদেশের যে ইয়ামা কোম্পানি এসিআই ডিলার, বাংলাদেশের ডিলার হচ্ছে ইয়ামা কোম্পানির এসিআই কোম্পানি। এসিআই কোম্পানির প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট মাশাল্লাহ, মানে আমার পছন্দ। একটা নাপা সিরাপও কিন্তু নাম, মানে কি আর বলবো। আর যেহেতু ইয়ামা বাইক আমরা নিজেরাই রেডি করে নিচ্ছি, মেকানিক ভাই চলে আসে করছে ভাই আমি আপনার হেল্প করে দিচ্ছি, আপনি করতেছেন কেন? ভাই মেলা ব্যস্ত আছি, শুক্রবারের দিন জুম্মার নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমরা একটু ব্যস্ত বেরোবো। এই কারণেই তেল নিয়ে চলে এসেছে, 1 লিটার তেল দিচ্ছে অকটিন। অবশ্যই এফআই বাইক সারা জীবনের জন্য অকটিনে চালাতে হবে, এবং কোনো রকম কোনো বিষয় কোনো দিন ভুল করেও পেট্রোল ঢোকানো যাবে না। আপনার বাইকে নিয়মিত অকটিন ভরবেন এবং ট্যাঙ্কিটা কষ্ট করে ফুল করে রাখবেন। যে ধরনের বাইকের দেখবেন কিছু বাইকের ট্যাঙ্কিতে জং হচ্ছে, তারা কিন্তু অধিকাংশই পেট্রোলে বাইক চালাইছে। তো মাশাল্লাহ আমরা বাইকের চাবিটা অন করলাম, ফাইনালি বাইকটা স্টার্ট করে দেখলাম যে বাইকটা সাউন্ড কেমন আছে, একদম নতুন বাইক। আমরা কিন্তু নিয়ে চলে আসলাম যশোরের চৌগাছা রাইটার জোন। সেখানকে যে পুরো স্টাফ, তারা কিন্তু এত আন্তরিকতা এবং তার আগের আলাপ ব্যবহার আচরণ এত ভালো, অমায়িক। আমরা মাশাল্লাহ বাইক কিনলে অবশ্যই যাব আমরা চৌগাছার আমার শোরুমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আপনারা যদি মুকুল মোটরসের কেউ ভিডিও দেখে যান বাইক কিনতে, অবশ্যই যায় যে মহাজন থাকবে বা ম্যানেজার থাকবে, যাদের সাথেই কথা হবে একটু বলবেন, স্পেশাল আপ্যায়ন পাবেন। যেটা ভার্সন 2 পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন রাইডারসন চৌগাছা ইয়ামাহা শোরুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো কাস্টমার রিভিউতে। ইয়ামাহা।